হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো এভরিওয়ান, সবাই ভালো আছো? তো আজকে তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের জিকে কোয়েশ্চেন সলভ হবে। শিফট ওয়ান দেখো, 29/12/2020 সালের, ঠিক আছে? তো এটা এখান থেকে দু একটা প্রশ্ন তুমি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? 2020 সালের অগাস্টে স্টিল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কাকে নির্বাচিত হয়েছিল? এটা 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা হচ্ছে সোমা মণ্ডল হয়েছিল সঠিক উত্তর। তো 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 1857 সালের বিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত একটি চিত্রকর্ম ইল মেমোরিয়াম কে এঁকেছিলেন? একটি চিত্রকর্ম ইল মেমোরিয়াম কে এঁকেছিলেন? তো এটার সঠিক উত্তর ছিল জোসেফ নোয়েল প্যাটন। জোসেফ নোয়েল প্যাটন। ওকে। 3 নম্বর দেখো, কোন দেশে সবচেয়ে সফল সমবায় চাষ হয়? তো এটা হচ্ছে ডেনমার্ক। 4 নম্বর দেখো, 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা সুপারিশকৃত মহিলা কুস্তিগিরের নাম হলো ভিনেস ফোগাট। 2020 সালের সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো। তো এই বছরের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমরা সবাই দেখে যাবে, ঠিক আছে? আর দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে? আর্নেস্ট ম্যাকের প্রত্নতাত্ত্বিক খনন নিয়ে লেখা বইটির নাম কি? তো আর্নেস্ট ম্যাকের প্রত্নতাত্ত্বিক খনন নিয়ে লেখা বইটির নাম হচ্ছে ফার্দার এক্সকেভেশনস অ্যাট মহেঞ্জোদারো, ঠিক আছে? ফার্দার এক্সকেভেশনস অ্যাট মহেঞ্জোদারো। ওকে। 6 নম্বর দেখো, ভারতের সংবিধান দিবস কোন তারিখে পালিত হয়? না, 26 নভেম্বর। ওকে, 26 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। 7 নম্বর দেখো, চোখের লেন্সের অত্যাধিক বক্রতার ফলে কি হয়? না, মায়োপিয়া হয়। অত্যাধিক বক্রতার ফলে কিসের? না, চোখের লেন্সের। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে যাব। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি ফুটলুজ সিরের উদাহরণ? তো এখানে অপশানে ছিল কম্পিউটার চিপ। তো কম্পিউটার চিপ হচ্ছে ফুটলুজ সিরের উদাহরণ, ঠিক আছে? এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে? যে ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম কি হবে? ডেকান কুইন। কি? ডেকান কুইন। ওকে। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে? বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শিশুদের টিকা দেওয়ার জন্য আফ্রিকার কোন দেশ প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন, কি ভ্যাকসিন? না, ম্যালেরিয়া ভ্যাকসিন চালু করে? তো এটার অ্যান্সার ছিল মালাউ, ঠিক আছে? তো মালায় হয়ে যাবে উত্তর। তো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? তো কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো 12 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কবে সাঁচি স্তূপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন? তো সাঁচি স্তূপকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন? না, এটার উত্তর কি আছে? 1989 সালে। ওকে, 1989 সালে, মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? চন্দ্রযান টু উৎক্ষেপণের জন্য কোন লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হয়েছিল? তো এটা GSLV MK3MI। ওকে। আর 14 নম্বর দেখো, মানব উন্নয়ন সূচক রিপোর্ট 2019-এ কোন দেশ এগিয়ে? না, এটা নরওয়ে। আর 15 নম্বর দেখো প্রশ্ন কি বলছে? HTTP হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা হচ্ছে ফুল ফর্ম ছিল। আর HTML হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে। দেখো 16 নম্বর প্রশ্ন, এই দুটো বিশাল ইম্পর্টেন্ট। সংসদ আদর্শ গ্রাম যোজনার পিছনে অনুপ্রেরণা কে দেন? না, মহাত্মা গান্ধী। 17 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন বিখ্যাত লেখক মাধবীকুট্টি নামটি ব্যবহার করেছেন? না, এটা হচ্ছে কমলা দাস। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে? রুহর অঞ্চল হলো জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল। আর 19 নম্বর প্রশ্ন বলেছে ভারতের নিচের কোন ভাইসরয়
নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উপগঠনের উদ্যোগে নিয়েছিলেন? তো এটা হচ্ছে লর্ড রিপন। ওকে, 20 নম্বর প্রশ্ন কি বলেছে? কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়েছিল? তো 1906 সালের অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়েছিল। 21 নম্বর প্রশ্ন বলেছে চিশতি সিলসিলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক শেখ মহিউদ্দিন চিশতি দরগাহ এটা কোথায় না আজমিরে অবস্থিত। ওকে, 22 নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় ছাত্রদের মধ্যে বৈজ্ঞানিক মেজাজ উদ্ভাবন তৈরি করতে কেন্দ্রীয় সরকার একটি এটিএল ল্যাব চালু করেছে। এটিএল এর পূর্ণরূপ কি? না, এটিএল এর পূর্ণরূপ হচ্ছে অটাল টিঙ্কারিং ল্যাব। ওকে, 23 নম্বর প্রশ্ন দেখো, চুন জলের রাসায়নিক সূত্র হলো, রাসায়নিক সূত্র কি? দেখো রাসায়নিক সংকেতগুলো আসছে, তো এটা দেখে নেবে। চুন জলের হচ্ছে CaOH2। ওকে, দেখো 28 নম্বর প্রশ্ন বলেছে, 24 নম্বর প্রশ্ন, জার্মানি সম্রাট আকিহিতো কর্তৃক সিংহাসন ত্যাগের সাথে সাথে জাপানের নতুন সাম্রাজ্য যুগের নাম হয় রেইওয়া। ওকে, 25 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রী যে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন তার নাম সবুজ ভালো কাজ, গ্রিন গুড ডেটস। ওকে, তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে? বিশ্ব পরিবেশ দিবস 2018 লক্ষ্য ছিল প্লাস্টিক দূষণ। 2018 সালেরও কিছু প্রশ্ন 2019 সালের প্রশ্ন সব অ্যাড করা আছে কারেন্ট অ্যাফেয়ার্সে। 17 নম্বর দেখো, ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? না, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। ওকে, 28 নম্বর, রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক আবিষ্কার করেন কোষ। সায়েন্স থেকে প্রশ্ন 29 দেখো, নিচের কোন ব্লাড গ্রুপের লোকদের সর্বজনীন প্রাপক হিসাবে বিবেচনা করা হয়? মানে সব রক্তই নিতে পারবে, তো এটা হচ্ছে AB+। ওকে, AB+ সার্বজনীন প্রাপক হিসাবে বিবেচনা করা হয়। আর এই রক্তে অ্যান্টিবডি উৎপন্ন হয় না, ঠিক আছে, এটাও মনে রাখবে। আর এদিকে দেখো, কোন রাজ্যের শাসকের নির্বাসনকে শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে বলে অভিহিত করা হয়? তো এটা হচ্ছে আওধ। ওকে, 31 নম্বর কি বলেছে? কে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন? তাহলে ও হিউম, মানে অলান অক্টাভিয়ান হিউম। ওকে, 32 নম্বর হচ্ছে কি উপস্থিতির কারণে থোম্বাকের রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল? তো উত্তর হয়ে যাবে নিরক্ষীয় ইলেকট্রোজেট। ওকে, 33টা দেখো, 2019 সালের সেপ্টেম্বর মাসে তেলেঙ্গানা রাজ্যের গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো এটা 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো গভর্নরগুলো পরীক্ষায় এসেছিল, তো তোমরা সবাই দেখে নেবে। রাজ্যপাল, রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এগুলো সবাই দেখে নেবে আগের বছরের 2024 প্লাস 2025 সালে, ঠিক আছে। তো তামিলি সাই সুন্দর রাজন। 38-এরটা দেখো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয় বলেছে? তো ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন গুগল, তো গুগল হয়ে যাবে ওয়েব ব্রাউজার নয়। ওকে, দেখো 35টা বলছে 2020 সালের নভেম্বর পর্যন্ত জাতিসংঘের মহাসচিব কে? তো এটা হচ্ছে অ্যান্তনিও গুতেরেস। আর লাস্ট দেখো 36 দেখো, ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের ধারণাগুলি গৃহীত হয়েছিল? না, এটা হচ্ছে ফ্রান্স দেশ থেকে। আমরা জানি ফ্রান্স দেশ থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণাগুলি গৃহীত হয়েছিল সংবিধান। ওকে, তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? নিচের কোন বাঘ সংরক্ষণাগার? এটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। 38-এ দেখো, পিত্ত নিঃসৃত হয় লিভার দ্বারা। ওকে,
তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো দেখো আমাদের লাস্ট দুটো প্রশ্ন আছে। 39-এর প্রশ্ন কি বলছে, জিএসটি কী ধরনের কর? তো এটা হচ্ছে পরোক্ষ কর। ওকে। আর 40-এটা কী বলেছে, না ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? না এটা হচ্ছে পরম 8000, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন 29 তারিখের, ঠিক আছে, ফার্স্ট শিফটে। কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।